এডিপি ডান্স একাডেমি। আমি এই মুহূর্তে রয়েছি ডানকুনি যে টেন্স তার সেকেন্ড ফ্লোরে এই ডান্স একাডেমি। দেখতে পাচ্ছেন আমার পিছনেই সবাই ওয়ার্কআউট করছে, জুম্বা করছে এবং নিজেকে সুস্থ রাখার জন্য, নিজেকে ফিট রাখার জন্য এই ওয়ার্কআউটে আসেন এবং বিভিন্ন জায়গা থেকে এই ওয়ার্কআউট করছে। কেউ আসছে তার ওয়েটটা লস করতে, কেউ আবার ডিপ্রেশনে চলে গেছে, সেই জায়গা থেকে এই ওয়ার্কআউটে এসে যেটা জানাচ্ছে যে আমি এখনো সুস্থ রয়েছি এবং জায়গাটার এসে নিজের মধ্যে একটা যে ভালো লাগা সেই ফিল রয়েছে। তার পাশাপাশি যেমন জুম্বা, ওয়ার্কআউট, ডান্স সব নিয়েই একটা সুন্দর পরিবেশ, সুন্দর পরিবার তৈরি হয়েছে এই এডিপি ডান্স একাডেমি। আমি কথা বলে নেবো এই এডিপি ডান্স একাডেমির যে কর্ণধার রয়েছে বা কর্তারা রয়েছে ওনাদের সাথে কথা বলে জানবো মূলত এখানে কি কি করানো হয় বা কি শেখানো হয়। এইখানে তো আমার সবকিছু শেখানো হয়। বেসিক্যালি এখানে এনজয়, মানে যে মহিলারা বাড়িতে থেকে থেকে একটু ডিস্টার্ব ছিল বা ভেতর থেকে হচ্ছিল, সে সবাই এখানে এসে খুবই এনজয় করে। তার সাথে সাথে ওয়েট লুজ করে, তার সাথে সাথে ডান্স শিখে সবকিছু করে সবাই এখানে অনেকটা, মানে এখানে যত আমার ব্যাচ রয়েছে, মানে আমার সঙ্গে 3 বছর থেকে সবাই এখানে আছে। সবাই মানে একজন না, সবাই 3 বছর থেকে এখানে ক্লাস করছে, সবাই ভালো ওয়েট লুজ করেছে। এবার সবাই বাইরেও চলে যাচ্ছে, যখন এখানে আসছে তখন আমার সঙ্গে বলছে কি হ্যাঁ আপনার সাথে ম্যাম থাকবো, আমি সময় পেলে আপনার সাথে থাকবো। আর আমার ওয়েট, আমি বলছি আমাকে এই ইন্সপিরেশনটা পেলাম, আমার ওয়েট ছিল 110, আমি ওয়েট লুজ করেছি আমার নিজের 60, মানে 60 কেজি ওয়েট লুজ করেছি। তারপরে আমি ভাবলাম কি জিমে, আমি ভাবলাম কি জিমে তো সবাই যায়, আর জিমে তো মানে হয়তো মেল ফিমেল দুটোই করে, তো হয়তো ফিমেলরা কমফোর্টেবল এত হয় না। তাই জন্য আমি ভাবছিলাম কেন কি আমিও যখন জিম করতে যেতাম তখন দেখতাম কি মানে আমি অতটা কমফোর্টেবল হতে পারছি না, সেই জন্য নাকি আমি ছেলেদের সঙ্গে করছি, মানে একটা ভালো ফিলিং আসতো না। তাই জন্য আমি তখনই ভেবেছিলাম যে যখন আমি জিম করবো তখন শুধু ফিমেলের জন্য, যারা মানে এখানে এসে পুরো কমফোর্টেবল থাকবে, কোনো রকমের কোনো কনসিয়াস থাকবে না কি হ্যাঁ এরকম থাকতে হবে না, এরকম থাকবে না, যার যেদের মতন খুশি সেদের মতো ড্রেস পরে যোগা এক্সারসাইজ করতে পারে। যেখানে কি ডান্সের ক্লাসটা কবে হবে? ডান্সের ক্লাসটা হয় স্যাটারডে আর সানডে। আমার ডান্সের ব্যাচ রয়েছে দুটো, যেটার মধ্যে একটা ক্লাস হয় 11টা থেকে 12:30 আর একটা 12:30 থেকে 2টো পর্যন্ত। আর সানডে দিনে 4টে থেকে হয় 5:30 আর 5:30 থেকে 6:30 পর্যন্ত। এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হলো হাউজিং সিগন্যাল, আপনি দেখতে পাচ্ছেন প্রেন্স বিল্ডিং, একে গেনোভা বিল্ডিংও বলে, 2nd ফ্লোর, 5 নম্বর শপ। যোগাযোগ নাম্বার কিছু আছে আপনার? হ্যাঁ, আমার যদি যোগাযোগ করতে চাই আমাকে কন্ট্যাক্ট করতে পারেন 9163207813। আমার নাম হলো পিंकी अस्थाना। কেমন লাগছে? अच्छा है, मतलब अभी मैं जब करीब 1-1.5 साल से कर रही हूँ यहाँ पे, काफी अच्छा मैम अच्छे से गाइडेंस करती है, लोगों का स्वभाव काफी अच्छा है और बहुत अच्छी अच्छी चीजें, डांस के अलावा बहुत सारे अच्छी अच्छी चीजें भी यहाँ पे सीखने को मिला। जुम्बा क्लासेस, हर चीज बहुत अच्छे से सिखाया जाता है और बहुत प्यार से लोगों को ट्रेन किया जाता है कि उनको क्या करना है क्या करना नहीं है, और कभी किसी को एक दूसरे को बुली नहीं किया जाता, एक दूसरे को साथ लेके चलते हैं और सब एक दूसरे को सिखाते हैं और बहुत ही अच्छे से सब कुछ करते हैं और काफी अच्छा है। एटमॉस्फेयर कैसे है? अच्छा, हाँ बहुत अच्छा है यहाँ पे, सब बहुत अच्छे हैं। मैम क्लास वाले, कौन सा क्लास करते हैं? मैं जुम्बा करती हूँ, योगा करती हूँ, करीब 1.5-2 साल हो गया।
कैसा फील होता है? काफ़ी अच्छा फील होता है, अच्छे रिजल्ट्स आते हैं और यहाँ पे लोगों का स्वभाव काफ़ी अच्छा है। क्या नाम है आपका? आस्था। এসে কেমন লাগে আপনার? হ্যালো ফ্রেন্ডস, এই জায়গাটা এত ভালো, আমি এখানে এসে যা ফিল করেছি, মানে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম নিজের ওয়েটকে নিয়ে, নিজের ফেসিয়াল এক্সপ্রেশন, ইভেন মানে অনেক কিছু ছিল যেটা একা বাড়িতে থেকে থেকে নিজেকে ফিল করছিলাম যে না আর আমার কিছু হবে না, বয়স হয়ে যাচ্ছে আর আমি কিছু করতে পারবো না। কিন্তু এইখানে একটা এডিপি একাডেমি ম্যাম এত ভালো এনভায়রনমেন্ট আমাদেরকে তৈরি করে দিয়েছেন, আমরা এত ভালো করে এখানে নিজেকে ফিট করতে পেরেছি। একটা মানে 6 মান্থসের মধ্যে 10 কেজি ওয়েট লস করা, এটা হচ্ছে নিজের জন্য একটা প্রাউড ফিল। কোনোদিন ভাবিনি যে এই জায়গাতে আসতে পারবো, একটা মানে যেই জায়গাটা আমরা ছিলাম। তো এটা আমার হচ্ছে অ্যাডভাইস যে যারা যারা নিজেকে মানে খুব নেগেটিভ ভাবে নিচ্ছেন, সেটা কিন্তু নিজেকে ওরম না নিয়ে একটা যে কোনো ফিট হওয়ার জায়গাতে জয়েন করুন। আমাদের ডানকুনিতে এইটা একটা প্রপার জায়গা, যেখানে এসে আমরা মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি বোথ আমরা খুব রিল্যাক্স ফিল করি, রিফ্রেশ হই। আর ইভেন ডায়েট খুব ভালো এখানে ম্যাম প্রিফার করেন। আদার্স মানে আমি আমার জন্য এটাকে বেস্ট ভাবি। কি নাম আপনার? গীতিকা বর্মা। কোন জায়গা থেকে আছেন? এই ডানকুনি অয়েল মিলের কাছেই থাকি, সাউথ সুভাষপল্লিতে। पे जुम्बा होता है, डांस होता है और एक्सरसाइजेस होता है हर टाइप का। अच्छा, आप किस लिए आए हैं? यहाँ फिट होना है, वेट लॉस करना है। कितना वेट था? मेरा वेट 99 पॉइंट समथिंग है, ज़्यादा ही था, उससे अभी आया है मेरा 82। हाँ, जो लोग आना चाहेगा बिल्कुल आ सकते हैं। हाँ हाँ, क्या कहना चाहोगे उन लोग उन लोग को यही कहना चाहेंगे, आप लोग प्लीज़ आइए, ज्वाइन करिए। आप लोग भी यहाँ पे आके अच्छा फील करेंगे और वेट लॉस करेंगे मैम के अंडर में। क्या नाम है आपका? मेरा नाम है प्रियंका पांडे, कहाँ से आप लोग? स्वरूप नगर, दानपुर। वर्कआउट वर्कआउट, डांस,
ফিট থাকার জন্য ফিট থাকার জন্য যেতে চান, আর সব থেকে জিনিস কি এনজয় করার জন্য। এনজয় করার জন্য। হ্যাঁ। আপনি কি শিখছেন এখানে? আমি Workout করছেন? হ্যাঁ ওয়ার্কআউট করছি, জুম্বা করছি, ডান্সও শিখছি। ওয়েট লস হয়েছে আপনার? একদম অফকোর্স হয়েছে, ফিট? একদম। কোথা থেকে আছেন? আমি পাশেই আছি, কি নাম আপনার? আমার নাম অঞ্জু আগরওয়াল। অর্থাৎ আমরা কথা বলে নিলাম যে এই যে কর্ণধার রয়েছে, কর্ণধারের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে এই যে এডিপি যে ডান্স একাডেমি ডানকুনি হাউজিং যে সিগন্যাল রয়েছে, সিগন্যালের ঠিক উপরে তাদের যে ডান্স একাডেমি, এবং এটা প্রতিদিনই খোলা হচ্ছে সোম থেকে শুক্র, এবং তার পাশ প্রতিদিনই এই ডান্স একাডেমি খোলা হয়। শুধু যোগা নয়, ডান্স নয়, একই ছাদের নিচে আপনারা সবকিছু পেয়ে যাবেন এই এডিপি ডান্স একাডেমিতে। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার জন্য।